নমস্কার, আপনাদের সকলকে ওয়েলকাম জানাই ইজি টু কুক রান্নাঘরে। আরে বাহ, এদিকে তো জোর কদমে প্রস্তুতি চলছে। কি রেডি তো? আজ কি রান্না করছো তুমি? আমি স্টাফ পনির। বাহ, বেশ ভালো রেসিপি। ওকে। ইজি টু কুক কুকিং শোয়ের টিমের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্স আর দর্শক বন্ধুকে জানাবো আন্তরিক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। সবাই আপনারা এইভাবে আমার পাশে থাকবেন যাতে করে আমরা আগামী দিনে আরও বড় করে কুকিং শো অ্যারেঞ্জ করতে পারি। তাহলে চলুন আপনাদের আজকের রাঁধুনির সাথে পরিচয় করিয়ে দিই, আর উনি কি রান্না করবেন সেটাও জেনে নেই। নাম বলো, আর কি রান্না করছো সেটাও বলো, সমি বাসু। রেসিপির নামটাও বলো। আমি পনির পাসিন্দা। বাহ, পনির পাসন্দা খুব লোভনীয়, সকলের পছন্দের স্ন্যাক্স আইটেম। তোমরা কিন্তু সবাই মাথায় রেখো, টাইম কিন্তু 20 মিনিট, 20 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আমি দেখছি মাসিমা কি করছে। আচ্ছা, মেরিনেট করলে কি মাংসের ক্ষতি হয়? তাহলে কেন আমরা প্রায় সময়ই মাংস কিছুক্ষণের জন্য মেরিনেট করে রান্না করি? কিছুক্ষণের জন্য ঠিক আছে, কিন্তু যদি এটা 2-3 দিনের ব্যাপার হয়ে যায় তাহলে আমার মনে হয় সেটা ক্ষতিকারকই হবে। ঘন্টা দুয়েক রাখলো ম্যারিনেট, সেটা তো প্রয়োজন হয়, রান্নার জন্য প্রয়োজন হয়। সেটা কি হয়, ফাঙ্গাস ফাঙ্গাস এসবই হয়, যা জানি, ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো জন্মায়। সেই জন্য আমার মনে হয় না বেশিক্ষণের ম্যারিনেট জিনিস রাখা উচিত। না না, আমি বেশিক্ষণের কথা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি মাংস মেরিনেট করে রাখলে কি মাংসের ক্ষতি হয়? ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা। কিছুক্ষণ মেরিনেটে অ্যাসিডের বিক্রিয়ায় মাংস কিছুটা নরম হয়ে যায়, কিছুক্ষণ, ঘন্টা দুই, হ্যাঁ। তাতে মাংস নরম আর সুস্বাদু হয়। আচ্ছা সুমি, এবার তুমি বলো, মহাকাশে প্রথম কোন সবজিটি রোপণ করা হয়েছিল? মহাকাশে ধান টান হবে বোধহয় নাকি? না, মহাকাশে প্রথম কোন সবজি রোপণ করা হয়েছিল? সেটা হলো আলু, পটেটো। কথা বলতে বলতে তোমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। ফ্রাই করার পরে কি করবে? গ্রেভি দেবে তো? এদিকে মাসিমার রান্নাও জোর কদমে চলছে। এই তো গ্রেভিও তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল সৌমির পনির পসন্দা। রাখি। খুব সুন্দর প্রেজেন্টেশন। এটা কি দিয়ে করেছো ইনগ্রেডিয়েন্টস আর এটা? প্রথমে তো হচ্ছে পনির আছে, মেন ইনগ্রেডিয়েন্টস তো পনির আছে। পনিরটা আগে ওটাকে স্লাইস করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে ওই ড্রাই ফ্রুটস আর কিছুটা পনির একসঙ্গে করে দিয়ে আদা টাদা নুন চিনি মিষ্টি সব দিয়ে ভেতরে ইয়েটা করেছি, স্টাফিংটা করেছি। তারপর ওটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি পনিরগুলোকে। আর তারপর গ্রেভিটা হচ্ছে ওই ওই ড্রাই ফ্রুটস কে গুঁড়ো করে নিয়েছিলাম, তার সঙ্গে দই। গ্রেভি, হ্যাঁ, ড্রাই ফ্রুটস আর দই আছে তার সঙ্গে, দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে তারপর একটা মশলা বানিয়েছিলাম আমি। ওটা হচ্ছে গরম মশলা, জিরে। প্লেটিংটা দেখ, ভেঙে দেবো। গ্রেভিটা একটু দেবে, আমি গ্রেভিটা খেয়ে দেব। এখানে কি দেবো? এই বাটিগুলো কি দেবো? তোমার আইটেম কি? রান্নাঘরে করবে তো, গ্যাসে করবে তো? আইটেম কি? তাহলে নিচে চলে যাও, গিয়ে বসা। তোমার কি চিকেন সেদ্ধ করা নাকি করবে? না, ম্যারিনেশন করা। সেদ্ধ করা লাগবে। এটা নিয়ে নাও। খুব সুন্দর হয়েছে। আমার তো ভেতরে স্টাফিংটা বেশি ভালো লাগছে। ভেতরে স্টাফিংটা খুব ভালো হয়েছে, এবং উপরে গ্রেভিটাও। টাইমটা মাথায় রেখো, 20 মিনিট। গ্রেভিটা ফ্রুটসটাকে গুঁড়ো করে এরকম গ্রেভি আমি খাইনি কোনোদিনও, আমার ভালো লেগেছে। নতুনত্ব একটা, ফ্রুটসটাকে ইয়ে করে গ্রেভিটা। আমরা অন্য সময় পেঁয়াজ দিয়ে সবসময় গ্রেভি করি। গ্রেভির ইয়েটা, ইনগ্রেডিয়েন্টসটা আমার খুব পছন্দ হয়েছে। ভেতরে স্টাফিংটাও মিলিদের তো বেশ ভালো লাগছে মনে হলো, তোমার কেমন লাগছে? দই দুধ সব আছে, যেহেতু একটা ঝাল গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, এটা টক ঝাল মিষ্টি সব রকম একটা ফ্লেভার আছে। আর পনির পাসিন্দা থেকে পনিরের একটা টেস্ট আছে, নিজস্ব টেস্ট। ফিলিংটাও ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের কুকিং শো এর চতুর্থ রাঁধুনি ছিল সৌমি বাসু, রান্না করেছে পনির পসন্দা। এখন রান্না শুরু করবে আমাদের কুকিং শো এর পঞ্চম রাঁধুনি। সে পঞ্চম রাঁধুনি কে, কি বা রান্না করবে দেখার জন্য চোখ রাখুন ইজি টু কুকের পেজে। ধন্যবাদ।